নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা আগস্টে পাননি। তাদের জন্য রয়েছে আজকে সুখবর, কারণ বহু মানুষের টাকা আজকে অন্নপূর্ণা যোজনার দরুন ঢুকতে চলেছে। কাদের ঢুকছে এবং কাদের ক্ষেত্রে কি করা উচিত এবং স্ট্যাটাসেও পরিবর্তন হলো, কাদের কাদের পরিবর্তন হলো এবং নতুন কি স্ট্যাটাসে যুক্ত করা হলো, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিন্তু টাকা পাননি কিংবা পেয়ে গেছেন, প্রত্যেকের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। একে একে সমস্ত বিষয় আলোচনা করি। প্রথমেই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অন্নপূর্ণা যোজনার আর এই মাসের পেমেন্ট না ঢুকলে আপনার কি করতে হবে এবং কাদের কাদের ক্ষেত্রে ঢুকছি সমস্তটা বলবো। প্রথমেই বলে রাখি, বর্তমান পরিস্থিতিতে আমরা জানি 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত রাজ্য সরকারের প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকানোর কথা ছিল যারা যোগ্য, কিন্তু প্রত্যেকের মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, বিভিন্ন কারণে সাকসেসফুল হয়নি, যার কারণে বহু উপভোক্তা আগস্ট মাসে টাকা পায়নি। এর মানেই যে সেপ্টেম্বরে আতঙ্কিত হয়ে চিরতর বাদ পড়ে গেছেন বা টাকা পাননি বললে এখন আর পাবেন না তেমন না। 27 তারিখ আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন এবং 28 তারিখও একটা গুরুত্বপূর্ণ দিন। এই 27, 28 আর 29 এই তিনটে দিনে প্রচুর মানুষের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। কাদের কি বলছি দেখুন, 1.5 কোটি প্লাস উপভোক্তাদের পেমেন্ট রিলিজ করলেও ঢোকেনি এবং 5 লক্ষর ক্লেম, মোটামুটি 5 লক্ষ প্লাস এখন শোনা যাচ্ছে 5.5 লক্ষ ক্লেম কিন্তু করেছেন মানুষ, যার মধ্যে সম্পূর্ণ সেন্ট্রাল পোর্টাল থেকে বিরাট ডেটা প্রসেস করে ধাপে ধাপে কিন্তু টাকা ছাড়া হচ্ছে এবং অনেকের ফার্দার ভেরিফিকেশন রয়েছে, টাকা কিন্তু ব্যাংকে ঢুকে যাচ্ছে। অনেকের এর স্ট্যাটাসে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু মানে মানে ব্যাক এন্ড থেকে পুরোটা ভেরিফাই করে তাদের অ্যাপ্রুভ করা হয়েছে, কিন্তু পোর্টালে চেঞ্জ হয়নি। অনেকেরই ক্ষেত্রেই দেখা গেছে যে আন্ডার প্রসেস রয়েছে, টাকা ঢুকে গেছে। তো এরকমও কেস কিন্তু আমরা দেখছি। পুরোটা ক্লিয়ার করি। দেখুন, আপনার টাকা না আসার অর্থ মূল 4টে কারণ হতে পারে। হয়তো আন্ডার প্রসেস রয়েছে, ডিবিডি বা ব্যাংকে লিঙ্ক নেই, ঠিক আছে, তথ্যের অসঙ্গতি যার কারণে ফার্দার ভেরিফিকেশন রয়েছে, আবেদন বাতিল, রিজেকশন বা ব্যাংকিং এরর রয়েছে। তো এই ধরনের কাজও আপনাদের স্ট্যাটাসে থাকতে পারে। আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানান। এক্ষেত্রে বলে রাখি যে আপনার স্ট্যাটাসের অর্থ কী। এই যদি ধরুন আপনার স্ট্যাটাসটা সবুজ রঙে রয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ অ্যান্ড সাকসেসফুল, সেক্ষেত্রে আপনার টাকা ঢুকে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিডি। দেখুন, এই মুহূর্তে কিন্তু অবশ্যই মানে অ্যাপ্রুভের সাথে পেমেন্ট ইনিশিয়েটিভ না পেমেন্ট সাকসেসফুল সেটা কিন্তু স্ট্যাটাসে লক্ষ্য দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা বুঝতেও পারবেন আপনার টাকা ঢুকেছে কিনা। টাকা ঢুকে গেছে এর অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিডি চেক করুন। দেখুন, হলুদ কালারের আন্ডার প্রসেস যদি থাকে তাহলে কিন্তু সেন্ট্রাল পোর্টালে যাচাই চলছে, কিছু করার দরকার নেই, শুধুমাত্র অপেক্ষা করুন। কিন্তু কিছু কিছু জন করবেন, আমি বলছি। যদি দেখায় ফার্দার ভেরিফিকেশন, তাহলে আপনার তথ্য, বাড়ি, চাকরি সন্দেহ আছে, সেই কারণে কোনো কিছু লেখা না থাকলে লেখা থাকলে কারণ অবশ্যই ক্লেম করুন। আর যদি রিজেক্টেড বা ব্যাংকিং ইনঅর্ডার দেখায় তাহলে বাতিল বা ব্যাংকের সাথে নামের অমিল বা অন্য কোনো অসঙ্গতি পাওয়া গেছে অনলাইনে, সেটির কারণ যেটি বলবে সেটি নিয়ে আপনারা ক্লেম করুন। এক্ষেত্রে অবশ্যই বলে রাখি, ক্লেম করলে মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্লেম চেঞ্জ হয়ে অ্যাপ্রুভ হচ্ছে এবং সাথে সাথে টাকাও ঢুকছে, ঠিক আছে। বিশেষ করে যাদের আন্ডার প্রসেস রয়েছে বা ভেরিফিকেশন ফার্দার ভেরিফিকেশন রয়েছে প্রায় 1 সপ্তাহ ধরে এবং জুলাই মাসের 10 তারিখের আগে যারা আবেদন করেছেন তারা কিন্তু অনায়াসে ক্লেম করতে পারেন। এটা বলে যে আমি অনেক আগে আবেদন করেছি, 10 তারিখেরও আগে, ডেটটা মেনশন করবেন, মেনশন করে বলবেন যে আমার এখনও আন্ডার প্রসেস রয়েছে, আমার অ্যাপ্লিকেশানটাকে দ্রুত প্রসেস করে আমাকে অ্যাপ্রুভ করার অনুরোধ রইল, কারণ আমি একজন যোগ্য ও বেনিফিশিয়ারি এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য। এইভাবে আপনি লিখতে পারেন যাতে আপনারটা
কিউ লেভেলে চলে যায় এবং আপনার অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি ভেরিফাই করে। এটা করতে পারেন যাদের অনেক দিন ধরে দেখাচ্ছে। অ্যাপ্রুভ দেখিয়েছে কিন্তু টাকা আসেনি, দেখুন এই মুহূর্তে কিন্তু ও এরকম আপনাকে দেখাবে আগস্ট পেমেন্ট সাকসেসফুল, যদি দেখায় তার মানে আপনার টাকা ঢুকে গেছে। অ্যাপ্রুভ এবং পেমেন্ট সাকসেসফুল কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা, দুটো কারণ হতে পারে, দুটো কারণ হতে পারে। আপনার টাকা ঢুকেছে আপনি জানেন না, বলবেন এ কি আমি ব্যাংকের বই আপডেট করেছি আমি জানি না। হ্যাঁ, আমার একটা বন্ধুর এক্সাম্পল দিই। আমার এক বন্ধু যখন মানে যুবশ্রীর টাকা আপনারা জানেন আগে সরকার দিচ্ছিল 1,500 টাকা করে, তার অ্যাকাউন্টে প্রথমবার ঢুকেছে, সে বুঝতে পেরেছে। দ্বিতীয়বার সকলে ঢুকে গেছে, ও ঢোকেনি। ও চিন্তায় রয়েছে যে কি টাকা ঢোকেনি কেন। দ্বিতীয়বার ডিবিডির মাধ্যমে দিয়েছিল, তো এই দ্বিতীয়বার ডিবিডির মাধ্যমে টাকাটা তার ঢোকেনি, সে চিন্তায় রয়েছে কেন ঢোকেনি। সেক্ষেত্রে এই যে 1,500 টাকা ওর কিন্তু ঢুকেছিল, ও নিজেই জানতো না কোন অ্যাকাউন্টে ঢুকেছে। কারণ এই যে ডিবিডি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই যে ডিবিডির টাকাটা এটা আপনার অটোমেটিক কোনো না কোনো ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে যায়। আপনারা বলবেন যে আমি তো লিঙ্ক করিনি, হয়ে যায়। তার প্রায় 7-8 বছর আগে সে একটা মানে যেতে যেতে রাস্তায় যেতে যেতে অনেক অ্যাকাউন্টেই ব্যাংকেই বই আছে, কিন্তু সে একটা যেতে যেতে এক জায়গায় যখন নতুন পেমেন্ট ব্যাংক, পোস্ট পেমেন্ট ব্যাংক উঠেছিল, এই পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট করেছিল। সেই পোস্ট পেমেন্ট ব্যাংক মানে পোস্ট অফিসের পেমেন্ট ব্যাংক, ওই পেমেন্ট ব্যাংকের সঙ্গে অটোমেটিক লিঙ্ক হয়ে গেছিলো। ও নিজেও জানতো না, ও নিজেও কোনো দিন করেনি, অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে এবং সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে বসেছিল, ও নিজে জানতো না। সেই অ্যাকাউন্টও রীতিমতো বন্ধ, কিন্তু টাকা ঢুকে গেছিলো ডিবিডির মাধ্যমে। যার কারণে সে পরে ডিবিডি যখন আমি চেক করলাম তার, দেখলাম যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে পোস্ট পেমেন্ট ব্যাংক। আমি জিজ্ঞাসা করলাম যে তোর পোস্ট অফিসে কোনো বই আছে, বলছে না। তারপর লেখা ভালো করে দেখলাম যে পোস্ট পেমেন্ট ব্যাংক, পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে, বলছে না, ও তো ভুলে গেছে এত বছর আগে। তারপরে আমি ভালো করে বললাম ভাব আছে তোর অ্যাকাউন্ট, না তো এটা হতে পারে না। তাই বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার তো কোনো বই নেই আমার কাছে, কিছু না, অনলাইনে জাস্ট রাস্তায় যেতে যেতে একজন করিয়ে দিয়েছিল, নতুন নতুন উঠেছিল। আমি বললাম হ্যাঁ, বলে কোনো লেনদেনও নেই, 100 কিংবা 200 টাকা রেখেছিলাম। তারপর সে বন্ধ করে দিয়েছে। তারপরে সে হেড অফিসে যায় এবং পোস্ট পেমেন্ট ব্যাংকে টাকাটা উইথড্রল করে ব্যাংকিং ক্লোজ করে এবং ডিবিডি লিঙ্ক চেঞ্জ করে দেয়, অন্য আদার অ্যাকাউন্টে করে দেয়। তো সেই কারণে আপনার হয়তো ডিবিডি লিঙ্ক কোনো না কারোর সাথে রয়েছে, অন্য অ্যাকাউন্টের সাথে রয়েছে। আপনার নিজের পুরনো অ্যাকাউন্ট যেমন কৃষি সমবায় ব্যাংক বা কারোর সঙ্গে ডিবিডি লিঙ্ক রয়েছে, যেখানে হয়তো টাকা ঢুকে বসে রয়েছে অলরেডি, কিংবা আপনার ইনঅ্যাক্টিভ বা ডিবিডি লিঙ্ক না থাকায় মাঝপথে আটকে রয়েছে। এই দুটোই আপনাকে দেখুন যে ডিবিডি লিঙ্ক ঠিকঠাক আছে কিনা। কিভাবে দেখবেন যে কোন অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক আছে, ডিবিডি লিঙ্ক ঠিকঠাক আছে কিনা? তার জন্য আপনাকে মাই আধার UIDIA.gov.in এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে আপনার আধার নাম্বার এবং ওটিপি দিতে হবে। আমি একটু ক্লিয়ার করে দেখাই। আপনি সরাসরি আপনার ফোনের গুগল ব্রাউজার খুলে এটা লিখবেন, যে মাই আধার লগ ইন, এটা লিখবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এই আধার এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার এখানে আধার নাম্বার দেবেন, আপনার নিজের আধার নাম্বার দেবেন এবং দেখে দেখে এই যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি দেখে দেখে বসাবেন। তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। যেই ওটিপিতে ক্লিক করবেন আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে লগ ইন করবেন। আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা দেবেন। দিয়ে এখানে একটা অপশান খুঁজবেন ড্যাশবোর্ডে গিয়ে, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করবেন। যেই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করবেন তিনটে জিনিস দেখবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারে 4 ডিজিট লাস্ট 4টে সংখ্যা আপনি দেখতে পাবেন। আপনার কোন ব্যাংকের কোন অ্যাকাউন্ট নাম্বার সেটা দেখতে পাবেন। ব্যাঙ্ক নেম এখানে লেখা থাকবে, ধরুন আপনার SBI রয়েছে, তাহলে এখানে SBI লেখা থাকবে, SBI। যে ব্যাঙ্ক রয়েছে আপনার তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে সেটা দেখা যাবে, কৃষি ব্যাঙ্ক রয়েছে, আপনি হয়তো জানেনই না আপনার ব্যাঙ্ক যুক্ত করা আছে, সেটা চেক করবেন। চেক করে এখানে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে অপশান পাবেন, সেখানে অ্যাক্টিভ লেখা থাকবে। যদি ইনঅ্যাক্টিভ অনেক সময় হয়ে যায় সেই কারণে টাকা ঢোকে না, সেক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? সেটাকেও অ্যাক্টিভ করে নেবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু দেখতে পারবেন, আপনার কোন ব্যাংকের নাম কি রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন। একটা ব্যাংকে অনেকে দুটো বই থাকে, তো এক্ষেত্রে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার কোন অ্যাকাউন্টে ঢুকছে এবং ব্যাংকের সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে কিনা এটা দেখে নেবেন। অনেকের কিন্তু অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে একবার ক্লিক করে ওটাকে অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? তো নিজেরাই সব করতে পারবেন, প্রসেস বলে দিলাম। এখনই ফোন দিয়ে নিজেরা চেক করুন যে পাশে অ্যাক্টিভ লেখা আছে না ইনঅ্যাক্টিভ লেখা আছে, সেটা ঠিক করুন। ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ করুন এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা দেখে নিন। আর যদি দেখেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি দেখায় সাকসেসফুল পেমেন্ট,
সাকসেসফুল পেমেন্ট দেখায়, মানে পেমেন্ট সাকসেসফুল দেখায়, তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, সেই ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিন। আর যদি মনে করেন যে না আমি এই অ্যাকাউন্টে টাকা নেব না, তো চেঞ্জ করতে পারেন, কিন্তু যেটা ঢুকে গেছে সেটা কিছু করার নেই, সেটা ওই ব্যাঙ্কে গিয়ে সেই টাকাটা তুলে নিতে পারেন। সাবধান, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনঅ্যাক্টিভ থাকলে কি করণীয়? স্ট্যাটাসে ইনঅ্যাক্টিভ থাকলে কোনোভাবেই ঢুকবে না, পেমেন্ট স্ট্যাটাসে /A দেওয়া থাকবে, মানে আপনার নট অ্যাপ্লিকেবল এই কথাটা দেওয়া থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার এই যে এনে দেওয়া থাকলেই ব্যাঙ্কিং কোনো সমস্যা আছে সেটা দেখবেন, ইনঅ্যাক্টিভ রয়েছে, ডিবিডি সমস্যা আছে। অবিলম্বে যা করবেন সরাসরি আপনার ব্যাংকের শাখায় যান এবং আধার কার্ড প্যান কার্ড নিয়ে KYC জমা দিন এবং ব্যাংক আধিকারিকদের বলুন নতুন করে ডিবিডি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ফর্ম দিন। একটা ফর্ম ফিল আপ করেন যেখানে আপনার নাম, আপনার আধার নাম্বার এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আপনাকে লিখতে বলবে, সেইটা লিখে এই ফর্মটা নিয়ে জমা দিন কাউন্টারে, তারা ডিবিডি অ্যাক্টিভ করে দেবে। তো এই 3টে কাজ আপনারা অবিলম্বে করুন। আগে নিজেরা চেক করে নিন সব ঠিকঠাক আছে কিনা, যদি সব ঠিকঠাক থাকে নিজেরা ফোন দিয়ে চেক করলেন তাহলে তো কোনো ব্যাপারই না। এবার বলে রাখি যে ফার্দার ভেরিফিকেশন থাকলে কি করবেন। দেখুন, ফার্দার ভেরিফিকেশন যদি থাকে, স্ট্যাটাসে নিজের নির্দিষ্ট কারণ লেখা নেই, তাহলে ক্লেম করার এই মুহূর্তে দরকার নেই, অপেক্ষা করুন, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। যদি দেখা যাচ্ছে না অ্যাপ্রুভ হচ্ছে না, 7 থেকে 10 দিন কেটে গেছে কিন্তু আমার অ্যাপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে, আর আমি জুলাই মাসের আগে অ্যাপ্লাই করেছিলাম, জুলাই মাসে 10 তারিখের আগে অ্যাপ্লাই করেছিলাম, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনার আগস্টে টাকা পাওয়ার কথা। তো সেক্ষেত্রে আপনারা জাস্ট ক্লেম করবেন, ক্লেম করে লিখবেন যে আমি অমুক তারিখে আবেদন করেছি এবং আমি সম্পূর্ণ যোগ্য, আমার টাকা আমার অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি ভেরিফাই করে আমাকে অ্যাপ্রুভ করে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হোক। মানে ডিটেলস যে আপনি আর্লি অ্যাক্সেস করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, এখন টাকা পাইনি, সেটা একটা জানিয়ে রাখলেন যাতে আপনার অ্যাপ্লিকেশনটা তাদের নজরে আসে এবং তাড়াতাড়ি সেটাকে ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয়। এবং রিমার্কে তো লিখবেন যে আমি ফার্দার কারণ জানেন না, শুধু লিখবেন আমি ভেরিফাই করেছি তাড়াতাড়ি। ঠিক আছে? স্ট্যাটাসের নিচে লেখা যেমন 3টে বাড়ি 3টে ঘর আর সরকারি চাকরি, সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্লেম করুন, আপনার সঠিক তথ্য দিয়ে প্রমাণ জমা করুন। কিভাবে ক্লেম করবেন দেখুন, কী কী ডকুমেন্ট দেবেন। আধার কার্ড দেবেন, এপিট ওপিট, পাশও দেবেন, ফন্ট সাইজও দেবেন, ফন্ট আর ব্যাকও দেবেন। ফন্ট দেবেন, ব্যাক দেবেন, দুটোই দেবেন, ফন্ট ব্যাক দুটোই দেবেন। আধার কার্ড, ভোটার কার্ডের ফন্ট ব্যাক দেবেন এবং ভোটার লিস্টে সেই পাতা যেখানে আপনার নাম আছে সেই নামের পাশে টিক দিয়ে আপনি কিন্তু ডকুমেন্ট জমা দিতে পারেন, কিংবা আপনার যদি এসআইআর স্লিপ রয়েছে, ঠিক আছে, স্লিপ রয়েছে, এসআরআই স্লিপ রয়েছে, এই এসআরআই স্লিপ মানে এবারে যে ভোট দিয়েছেন সেটা শুধু ভোটার কার্ড দিয়ে হয়নি, বিএলআরও অফিস থেকে বা বিএলআরও আপনাদের যে এসআরআই স্লিপ দিয়েছে সেই স্লিপটাও দিয়ে দিলে আপনাকে এই আপনার নাম কোন পাতায় আছে সেটা খোঁজার দরকার নেই, সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। এবার কিভাবে আপনারা আপলোড করবেন সমস্ত ডকুমেন্ট একসাথে পিডিএফ করুন। ঠিক আছে, পিডিএফ করুন। কী লিখবেন? আমি যোগ্য উপভোক্তা, আমার 3টের বেশি ঘর নেই, অনুরোধ করে আমার পুনরায় যাচাই করে টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক। ছোট স্ট্রং মন্তব্য। এবং এটাই যদি ধরুন আপনার দেরি হচ্ছে তাহলে লিখবেন যে আমি যোগ্য উপভোক্তা, আমি 10 জুলাই তারিখে আবেদন করেছি, বহুদিন ধরে আমার আবেদন এখনও প্রসেসে রয়েছে, আপনার ভেরিফিকেশনে রয়েছে, অনুগ্রহ করে পুনরায় যাচাই করে আমাকে টাকা দেওয়ার ব্যবস্থা করুন বলে রিমার্কে লিখে দিলেন। এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে সেই আপনার আধার কার্ড দেবেন, ভোটার কার্ড দেবেন এবং এসআইআর স্লিপ দেবেন, এই 3টেই দেবেন। আর যদি কারোর স্পেসিফিক কোনো কারণ থাকে 3টের বেশি ঘর, তাহলে কি করবেন, নিজের ছবিটা বাড়ির সামনে তুলে সেটা আপলোড করবেন। ঠিক আছে, এখানে যদি রিজেক্টেড ব্যাঙ্ক ইরর দেয় তাহলে দ্রুত আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হবে। রিজেক্ট মানে সব শেষ না, পোর্টালে গিয়ে নির্দিষ্ট কারণ থাকলে প্রমাণসহ অনলাইনে ক্লেম করুন, সঠিকভাবে ক্লেম করুন, 24 থেকে 48 ঘন্টায় অ্যাপ্রুভ হবে এবং পেমেন্টও আপনার ঢুকে যাবে। এক্ষেত্রে এর অর্থ হচ্ছে আধার কার্ডের নামের বানাম কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের বানাম অমিল রয়েছে, একবার চেক করুন যে আধার কার্ডে যে নাম আছে আর ব্যাংকের পাসবইয়ে যে নাম আছে দুটো এক কিনা, কোনো স্পেলিং মিস্টেক নেই তো। বিশেষত সমবায় বা কৃষি ব্যাংক হলে দ্রুত পেমেন্টের নাম বানাম সংশোধন করুন। ঠিক আছে, যে কোনো একটা সংশোধন করুন নামের বানাম, এবং তাহলেই দেখবেন টাকা আপনার ঢুকে যাবে। ঠিক আছে, ক্লেম করার পর দালাল বা ভিডিও অফিসে ছুটবেন, কোথায় যাবেন? দেখুন, দালাল বা ভিডিওতে গিয়ে অযথা ছুটে কিন্তু সেরকম লাভ নেই। তা কোথায় যাবেন?
বিডিও পঞ্চায়েত সাইবার ক্যাফে বারবার ঘুরে কোনো লাভ নেই, পুরো কাজ সেন্ট্রালাইজভাবে পোর্টাল থেকে হচ্ছে, তাই ব্লক স্তরে অফিসারের হাতে এই মুহূর্তে অ্যাপ্রুভালের ক্ষমতা নেই। পঞ্চায়েত চাইলেই আপনাকে অ্যাপ্রুভাল করতে পারে না, আপনাকে রিজেক্ট করতে পারে না, মিউনিসিপ্যালিটি চাইলেই আপনাকে রিজেক্ট করতে পারে না, অ্যাপ্রুভ করতে পারে না। আগে হয়তো কিছুটা অংশ থাকলেও এখন শুধুমাত্র রিকমেন্ডেশন করতে পারছে, এখন শুধুমাত্র সেন্ট্রালাইজভাবেই সমস্ত অ্যাপ্রুভাল আসছে। তো আন্ডার প্রসেস যদি থাকে বাড়িতে বসে থেকে অপেক্ষা করুন, কিংবা যেটা বললাম আমি, ক্লেম করুন। আমি অমুক তারিখে আবেদন করেছিলাম এখনও পাইনি, এবং যে ডকুমেন্টগুলো সেগুলো দিয়ে ক্লেম করুন। যদি মোটামুটি আগে 10 থেকে 15 দিন ওয়েট করুন, যা তারপরেও একই অবস্থায় থাকলে তখন ক্লেম করুন। ক্লেম করতে হবে, অনলাইনে সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করুন, ঠিক আছে। এবার যদি দেখেন অন্নপূর্ণা ভাণ্ডারের চূড়ান্ত যোগ্যতার চাবিকাঠি, যে আপনার বয়স 25 থেকে 60 বছরের হতে হবে যোগ্যতার মধ্যে। পরিবারের কেউ সরকারি চাকরি বা পেনশন পেলে কিন্তু হবে না, কিন্তু যদি আপনার স্বামী পাই, আপনি আপনি চাকরি করেন, সরকারি চাকরি করেন, আপনার স্বামী সরকারি চাকরি করে, সেক্ষেত্রে ক্লেম করে খুব একটা ভালো অপশান পাবেন না। যদি স্বামী সরকারি চাকরি করে আপনাকে টাকা পয়সা না দেয়, একবার ক্লেম করে দেখতে পারেন। কিন্তু পরিবারের আপনার স্বামী, আপনি বাদে পরিবারের অন্য কেউ সরকারি চাকরি করলে আপনি অনায়াসে ক্লেম করুন, ঠিক আছে। সেখানে লিখুন যে এই ব্যক্তির সাথে আমাদের কোনো আর্থিক সম্পর্ক নেই, দেখবেন আপনাদের অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদনকারী বা পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করে, তাহলেও কিন্তু হবে না। কিন্তু আপনি বা আপনার হাজব্যান্ড যদি ইনকাম ট্যাক্স না দেয়, পরিবারের অন্য কেউ দেয়, তাহলেও সেটা লিখতে পারেন যে আমার এবং আমার পরিবারের এই সদস্যের সাথে আর্থিকভাবে কোনো সম্পর্ক নেই। তারপরে শহর অঞ্চলে 3টির বেশি ঘর, পাকা ঘর থাকলেও কিন্তু আপনি এটা পাবেন না। জুলাই মাসে টাকা পেয়েছিলেন কিন্তু আগস্ট মাসে টাকা বন্ধ। অনেকেই জুলাই মাসের প্রথম কিস্তিতে টাকা পেয়েছেন, আগস্ট মাসে রিজেক্টেড ভেরিফিকেশন দেখাচ্ছে। কারণ জুলাই মাসে টাকা দেওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনে আশাকর্মী, অঙ্গনারী কর্মী গেছে, যেখানে যাদের তথ্য পাওয়া গেছে আগস্টে তাদের টাকা আটকে গেছে, যাদের অন্য তথ্য পাওয়া গেছে তাদের আটকে গেছে। করণীয় কেউ নতুন করে আবেদন করবেন না, স্ট্যাটাস চেক করুন, প্রয়োজন হলে অনলাইনে উপযুক্ত প্রমাণ দিয়ে ক্লেম করুন, ঠিক আছে। ক্লেম করাই হচ্ছে এখন একমাত্র অপশান। পরবর্তী আপডেট, সেপ্টেম্বরে টাকা কবে ঢুকবে দেখুন। সেপ্টেম্বরে 7 থেকে 14 তারিখের মধ্যে প্রথম দ্বিতীয় সপ্তাহ, মিনিমাম ধরে রাখুন 7 থেকে 14 তারিখ, বা 7 থেকে মানে মোটামুটি 21 তারিখ, 17 তারিখের অন্নপূর্ণা দিবস পালন হবে। তার আগে আগেই সরকার সবার টাকা দেওয়ার চেষ্টা করবে, অ্যাপ্রুভ করার চেষ্টা করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে, অর্থাৎ মাসের শেষের দিকে 24-25 তারিখ পর্যন্ত টাকা জন্য অপেক্ষা আপনাকে করতে হবে না। যাদের আগস্টে টাকা প্রসেসিং হয়েছে, আটকে রয়েছে, তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হলে ধাপে ধাপে কিন্তু টাকা ঢুকছে। আজকেও অনেকে ঢুকবে, কালকেও অনেকে পাবে, ঠিক আছে। তো 3টি বিষয় সুবর্ণ নিয়ম মনে রাখবেন, যে এই মুহূর্তে সেন্ট্রালাইজ পোর্টাল, বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে আমি জোরজাবস্তি বলুন আমারটা দিয়ে দিন টাকা, তারা কিচ্ছু করতে পারবে না, 1 নম্বর বিষয়। সেখানে ভিড় করে অযথা লাভ নেই। হ্যাঁ, আপনার কোনো হেল্প রয়েছে, ক্লেম করার রয়েছে, সেটা বুঝতে পারছেন না, জিজ্ঞাসা করতে যেতে পারেন। এর দ্বিতীয় হচ্ছে, ইউটিউবে ফেসবুকে ওটিপি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এইগুলো দেবেন না। কারণ আমি একজন আমার একজন মায়ের বয়সী কাকিমা, তাদের মানে তিনি বোঝে না, ওটিপি চেয়েছে অন্নপূর্ণার ভেরিফিকেশনের নামে, তাকে ওটিপি দিয়েছে, তার অ্যাকাউন্টে 21,000 টাকা ছিল, অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে। শুধু খারাপ লাগে, এই সমস্ত ইনফরমেশন শুনে খারাপ লাগে। সেই কারণে অবশ্যই যারা বোঝে না তাদেরকেও ভিডিওটাকে শেয়ার করুন, আপনার পরিবারের আশেপাশে ভিডিওটাকে শেয়ার করুন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করতে সাহায্য করুন। মনে রাখবেন, একবার ক্লেম করবেন, বারবার ক্লেম করবেন না। প্রতি সপ্তাহে অন্তত একবার নিজের স্ট্যাটাস চেক করুন, বারবার ক্লেম করবেন না। একবার হয়নি, 2 দিন হচ্ছে না, ওয়েট করুন, কম করে 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ ওয়েট করুন। ক্লেম করার পর দেখবেন হয়ে যাবে আপনার, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বললাম, 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু ক্লেম অ্যাপ্রুভ হচ্ছে, ঠিক আছে। আপনার ক্ষেত্রে কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, ওয়েট করুন, মোটামুটি 10 দিন ওয়েট করুন, তারপর আবার পুনরায় ক্লেম করবেন, কিন্তু 10 দিন অন্তত ওয়েট করুন, ঠিক আছে। এই হচ্ছে পুরো বিষয়, আপনাদের পুরোটা আলোচনা করলাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই জানাবেন। আপনি কোন জেলার থেকে দেখছেন, আপনার এই মুহূর্তে স্ট্যাটাস কী রয়েছে, এবং যারা জুলাই মাসের 10 তারিখে আবেদন, আগে 10 তারিখে বা 10 তারিখে আগে আবেদন করেছেন, এই মুহূর্তে অ্যাপ্রুভাল রয়েছে বা আপনাদের আন্ডার প্রসেস রয়েছে, ফার্দার ভেরিফিকেশন রয়েছে, ক্লেম করার পর অ্যাপ্রুভ হয়ে গেলে এই মাসেই টাকা ঢুকবে তাদের। হয়তো অনেকের অ্যাপ্রুভ যাদের হয়ে গেছে আজকে টাকা ঢুকছে, কারণ কালকে টাকা ঢুকছে, এই মাসেই তারা টাকা পাবেন যারা 10 তারিখের আগে আবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। বাদবাকি আপনার এই মুহূর্তে স্ট্যাটাস কী রয়েছে, আপনি কি ক্লেম করেছেন,
কবে ক্লেম করেছেন এবং অ্যাপ্রুভ হলে কবে অ্যাপ্রুভ হয়েছে সেটাও জানিয়েন, এবং কাদের টাকা ঢুকে গেছে সেটাও জানিয়েন, কোন জেলা থেকে আপনি বিলং করে সেটাও জানাতে ভুলেন না। দেখা হচ্ছে পরবর্তী